নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। রোগ সারাতে ন্যাচারোপ্যাথি ও যোগা কর্মশিবির। এই শিবিরটি হয়েছে দাসপুর গান্ধী মিশনে। 3 দিনের এই প্রশিক্ষণ শিবিরের মেয়াদ 28 মে থেকে 30 মে পর্যন্ত। এই প্রশিক্ষণে রয়েছে ন্যাচারোপ্যাথি ও যোগা প্রশিক্ষিত পুরুলিয়া থেকে আগত মনোবোধ মাহাতো এবং নতুন দিল্লি থেকে আগত ডাক্তার আদিত্য ভরদ্বাজ। এই কর্মশিবিরে ন্যাচারোপ্যাথি কি, শরীরের রোগ ব্যাধি সৃষ্টির কারণ কি, ঔষধ ছাড়াই রোগ ব্যাধি নিরাময়ে পঞ্চতত্ত্বের ভারসাম্য কীভাবে সুরক্ষিত হয়, রোগ লক্ষণ অনুযায়ী হাইড্রোপ্যাথি তথা জল চিকিৎসা, রৌদ্র স্নান, বায়ু সেবন, আর্থিং থেরাপি, স্কাই থেরাপি, রোগাক্রান্ত স্থান অনুযায়ী বিবিধ ধরনের ম্যাসেজ, তিল তেল বা নারিকেল তেল কিংবা সরষের তেল দিয়ে, বেলি ম্যাসেজ, লেগ ম্যাসেজ, হ্যান্ড ম্যাসেজ, ব্যাকবোন ম্যাসেজ, হেড বা ফোরহেড ম্যাসেজ, হাই প্রেশার রোগী হলে নিম্নমুখী ম্যাসেজ, লো প্রেশার রোগী হলে ঊর্ধ্বমুখী ম্যাসেজ, ব্যথা বেদনার স্থান, ত্বকের সহনশীলতা ক্ষমতা অনুযায়ী ঈষৎ উষ্ণ বা শীতল কিংবা উভয় প্রকার 3 মিনিট অন্তর তোয়ালের মাধ্যমে প্রয়োগ করা, সারা অঙ্গ সুস্থ রাখতে প্রাণায়াম, রকমারি যোগা প্রশিক্ষণ, হাতে নাতে অনুশীলন করানো কর্মসূচি রয়েছে। এই কর্মশিবিরের আয়োজক দাসপুর গান্ধী মিশন ট্রাস্টের কর্ণধার সমাজসেবী সম্পাদক নারায়ণ ভাই ভট্টাচার্য। কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত বহু মূল্যবান ওষুধ ছাড়াই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ন্যাচারোপ্যাথি প্রসারের মাধ্যমে সবার জন্য সুস্বাস্থ্য সুলভ করানোর বার্তা দিয়েছেন। দাসপুর গান্ধী মিশন থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমরা যে প্রাকৃতিক চিকিৎসা এবং যোগ চিকিৎসার কথা বলছি, সেই যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা থেকে যদি আমরা একটু সাপোর্ট করতে পারি, অতি সহজেই কঠিন থেকে কঠিন রোগ থেকে আমরা এই পরিবেশে মানুষকে সুন্দরভাবে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি। ন্যাচুরোপ্যাথি হচ্ছে এমন একটা জীবন কৌশল, জীবন শৈলী, যে মানুষকে কিভাবে জীবনযাপন করতে গেলে, জীবনশৈলী আপন করতে গেলে মানুষ নিজেই নিজের ডাক্তার হয়ে উঠতে পারে। কারণ ন্যাচুরোপ্যাথিতে আমরা দেখেছি বা ন্যাচুরোপ্যাথিতে আমরা যেটা দেখবো যে এখানে আমরা কোনো ধরনের ওষুধ ব্যবহার করছি না। ন্যাচুরোপ্যাথিতে কোনো রকমের কোনো ওষুধ ব্যবহার হয় না। আমাদের প্রকৃতি যে 5টা তত্ত্ব নিয়ে তৈরি, জল, মাটি, বায়ু, আকাশ এবং অগ্নি, এই 5টা তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি এবং এই 5 তত্ত্ব দিয়ে তৈরি শরীরে আমাদের যখনই ব্যালেন্স থাকে, মানে এই 5টা তত্ত্বের যখন ব্যালেন্স থাকে শরীরে, তখন আমাদের শরীর সুস্থ থাকে। আর এই 5টা তত্ত্বে যখন আমাদের শরীরের মধ্যে ইমব্যালেন্স হয়, তখনই সেটাকে আমাদের শরীরের অসুস্থতা হিসাবে মানা হয়। আমাদের শরীরের সমস্ত রোগের একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের শরীরের প্রদূষণ। সেটাকে রিলিভ করার জন্য শরীর নিজেই সচেষ্ট হচ্ছে। আমরা অনেকেই আবার সেটাকে বলে থাকি পেট গরম হয়ে গেছে, যার জন্য এই রোগটা হচ্ছে। আমরা কিন্তু ওটাকে আমার শরীরটা আবার পেট গরম বলেও আখ্যায়িত করে থাকি। তাহলে এরপর কি করছে না, আমাদের শরীর নিজেকে ম্যানেজ করার জন্য बैक्टीरिया ये सब बोलते हैं उसमें, वो कब आता है? बैक्टीरिया का उसका स्मेल आएगी, स्मेल के बाद क्या आएगा उसके अंदर नेम। ठीक है, কি নাম আছে? বয়স 70। কি সমস্যা আছে মাসে? হাতগুলা বলে নিয়ে পাগুলাকে দেখাচ্ছেন যে আপনি কি সমস্যাটা কি? একটু জোরে করে বলুন, ঘুরে বলুন, একটু জোরে বলুন, ঘুরে বলুন। হ্যাঁ, কত বললেন? আটটার সময় উঠছে। হ্যাঁ, দুইটা হাত ওটা বাঁ দিকটা তো না, এই যে দুইটা হাত বলছো না, তো বাঁ দিকটা ছিল দুইটা হাত। হ্যাঁ, আপনার আছেন ইনি, এটা হয়তো 3rd টাইম আসছেন এখানে। এর আগে উনি 2বার এসেছেন, এটা 15-16, মানে হয়তো মোটামুটি আজকে প্রায় 8-9 বছর আগের ঘটনা। তো এখন কেমন মনে করছেন? বাকি অন্য দিকটা কোমর পাচ্ছেন না, এটাই না? বাকি এমনি হাঁটতে পারছেন?
হাঁটুন তখন নামো। इनका वजन कम कर दो, पैदल उधर खड़ा। मिलानिस আছে না কোনটা নেই সেটা হ্যাঁ कोमल बच्चा कोमल बच्चा হ্যাঁ सीधा जिज्ञेस करो बेटा काफी कम अभी कितना ट्रीटमेंट की করছিলাম আমার স্টমাকের যে ক্যাপাসিটি তার থেকে আমরা অনেক বেশি খেয়ে নিই অংশ আমি সেটা রাখছি না। যেখানে খুব সহজে এই ফাঁপা বা আকাশতত্ত্ব চিকিৎসা দেওয়া যায় হলো উপবাস। এটা আমি বলছি না, এটা আমার কথা নয়, বা যে আমি খাদ্য সংক্রান্ত বললাম সেটা আমার কথা নয়, এগুলো হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রের কথা। তার মানে তেজের অভাব ঘটছে, সেক্ষেত্রে কি অগ্নিপন্থা হয়েছে তার মানে অগ্নির অভাব। সেইটা এবার কিভাবে অগ্নির দেবে? মাধ্যম আছে আমাদের সেইটা। সোজাসুজি, যেমন আমরা সূর্যরশ্মিকে শরীরে ব্যবহার করতে পারি, যেটা আমাদের সূর্য চিকিৎসার নামে পরিচিত। সকালে যে আমাদের উদীয়মান সূর্য, সেই সূর্যরশ্মি আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত নিতে পারি খালি শরীরে। এছাড়াও আমাদের উষ্ণতাকে বিভিন্ন রকমভাবে আমরা সেখানে শরীরে প্রয়োগ করতে পারি। যেমন জলের সাথে আমরা উষ্ণতা ব্যবহার করতে পারি, মাটির সাথে আমরা উষ্ণতা ব্যবহার করতে পারি, বা রোদের থেকে আমরা উষ্ণতা ব্যবহার করতে পারি, বা লাইটের মাধ্যমে আমরা উষ্ণতা ব্যবহার করতে পারি, বা থেরাপি দিতে পারি। জল চিকিৎসার মধ্যে যেমন আমরা স্টিম বাথ দিতে গেলে সেখানে হয়, হিপ বাথ দিতে গেলে মানে জলকে উষ্ণ করে নিয়ে মাটিকে গরম করে নিয়ে, বা রৌদ্র স্নান, আমরা রোদের মধ্যে শুয়ে নিয়ে সেখানে আমরা রৌদ্র স্নান করে শরীরের উষ্ণতা বাড়াতে পারি। এটাতে আরও খালি বালতি আছে, একটা বালতিতে গরম জল, একটা বালতিতে ঠান্ডা জল নিয়ে চলে আসে। আর এখন টাওয়েল আছে, 2টো টাওয়েল, ঠিক আছে, ঠান্ডা জল, গরম জল আর 2টো টাওয়েল। আপনার বিপি হাই না লো ধৈর্য নিয়ে তো हो ना वो आपके साथ আরাম আছে? হ্যাঁ ভালো আছে? আবার রাখতে পারি समझ लग रहा है ऐसे हो गई আচ্ছা ঘটাতে দাও। ऐसे और ऐसे करके আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করে কম হয়ে যাবে না, তখন পারবেন। প্রথম जगह सारे चली तो मासा होता है না ডাইরেক্ট করবে, শরীর প্রবাস করতে গেলে মাসাজে করবে। ওটা আলাদা আছে, ওটা আলাদা সেন্টার, কলার সেন্টারটা আলাদা আছে। মেন প্রবলেমটা কি? হ্যাঁ सेंस থাকবে না সেন্স থাকবে। হাসি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কোন কোনটা আপনার কাজ করছে? বারোটা দামটা হ্যাঁ হাতের পাতার মধ্যে একটা গরম হাওয়া সৃষ্টি হবে। সেই গরম হাওয়া এই লোকের মুখে চেহারা একদিনে কিছু হবে না। আমরা যখন নিয়মিত এরকম অভ্যাস করবো, ধীরে ধীরে আমার ক্যাপাসিটি বাড়বে। ঠিক আছে, যে জয়েন্টটা সকালে আমাদের জয়েন্টের প্রকৃতি তো সেরকম এক একটা জয়েন্ট এরকম আমাদের প্রকৃতি হয়, তাহলে যে জয়েন্টটা স্বাভাবিক যেরকম মুভমেন্ট করে সেরকম পাটের উপরে ঘোরা। দেখুন হাঁটুর উপরে একটা সার্কেল হচ্ছে। এখন আমরা যে একটা রোগী দেখে এলাম হাঁটুর একটা সমস্যা আছে, আমরা তাকে ওই মুভমেন্ট সবাই মিলে সব তো হাঁটুর বসে ব্যবহার করুন, ব্যবহার করুন, relax. Inhale और relax. पत्ते धरবেন ম্যাডাম।
ধরার জন্য আপনি ধরার চেষ্টা করবেন। কেউ নিচে কিন্তু গলের উপরে আগুন সরে থাকবে, আগুন সরে থাকবে। শ্বাস সাথে সাথে মন দেন। ঠিক আছে, আসছে না? হ্যাঁ, হালকা নর্মাল করলে চেষ্টা করবেন, ওই কোনো সমস্যা এইভাবে এটাও বাকিও থাকবে। আবার পুরো দিকে ডাউন করবে, আকাশ পাতাল ওই রকম পাশে ধরে গেছে। কন্টিনিউ এটা 7 বার আমরা বাসা করে কন্টিনিউ করতে वहाँ